একদিনের কথা, গরমকাল চলছে, মাঠ ভরা সবুজ ঘাসে উড়ে উড়ে খেলছে এক ঘাসফড়িং। সারাদিন সে গাইছে গান, বাজাচ্ছে বাঁশি, নাচছে আনন্দে। তার মনে কোনো দুশ্চিন্তা নেই। এদিকে কাছেই একদল পিঁপড়া সারি বেঁধে মাঠ থেকে দানা শস্য সংগ্রহ করছে। কেউ একটা ধানের দানা কাঁধে নিয়েছে, কেউ রুটির টুকরো করছে, আবার কেউ লম্বা পিঁপড়ের লাইনে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। তাদের দেখে ঘাসফড়িং হেসে উঠল। সে বলল, ওহে পিঁপড়া ভাইরা, এত কষ্ট করছো কেন? এই রোদ্দুরে খাবার বও, ঘাম ঝরাও, এসো না আমার সঙ্গে গান গাও, মজা করো। জীবন তো একটাই, শুধু কাজ করলে কিসের আনন্দ? পিঁপড়ারা শান্তভাবে উত্তর দিল, বন্ধু, আমরা শীতের দিনের কথা ভেবে কাজ করছি, তখন খাবার খুঁজে পাওয়া যাবে না, তাই এখন কষ্ট করছি যাতে পরে আরাম পাই। কিন্তু ঘাসফড়িং হেসেই উড়ে গেল। সে ভাবল, আহা, ওরা কেমন বোকা, এত সুন্দর দিনে শুধু কাজ কাজ আর কাজ, আমি তো আনন্দ করেই বাঁচব। দিন কেটে গেল। পিঁপড়ারা প্রতিদিনই ধৈর্য ধরে কাজ করলো। তারা মাটির নিচে শক্ত করে ঘর বানালো, খাবারের স্তূপ জমালো, আর ঘাসফড়িং সারাদিন শুধু গান গাইলো, খেলে বেড়ালো। অবশেষে এলো শীত। কনকনে ঠান্ডা বাতাস বইছে, মাঠ শুকিয়ে গেছে, কোথাও সবুজ ঘাস নেই, খাবারের চিহ্ন নেই। ঘাসফড়িং তখন কাঁপছে ঠান্ডায়, খিদেতে দুর্বল হয়ে গেছে। সে হাঁটতে হাঁটতে পিঁপড়াদের ঘরের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে আলো বেরোচ্ছে, হাসির শব্দ আসছে। পিঁপড়ারা গরম গরম খাবার খাচ্ছে, আনন্দ করছে। ঘাসফড়িং দরজায় টোকা দিল, ভাইরা, আমায় একটু খাবার দাও, আমি তো কিছু জমাইনি, এখন খুব কষ্টে আছি। পিঁপড়ারা দুঃখ করে বলল, বন্ধু, আমরা তো তোমাকে বারবার বলেছিলাম কাজ করতে, কিন্তু তুমি শুধু গান গেয়েছো। আমরা যখন ঘাম ঝরিয়েছি, তুমি তখন অলস ছিলে। এখন আমরা আমাদের পরিশ্রমের ফল ভোগ করছি। তুমি যদি তখন একটু পরিশ্রম করতে, আজকে এমন কষ্ট পেতে না। ঘাসফড়িং চোখ ভিজিয়ে বুঝল, অলসতা মানুষকে বাঁচায় না, কেবল পরিশ্রমই ভবিষ্যৎকে সুন্দর করে। গল্প থেকে আমরা শিক্ষা নিতে হবে যে আজকের পরিশ্রমই আগামী দিনের সুখ। সময়কে অবহেলা করলে একদিন আফসোস করতে হয়।